একটি রান। এবং মাহফুজ বিগ ম্যান অলরাউন্ডার, ভালো ব্যাটিং করেন, একই সাথে বলটাও বেশ ভালো গতিতে করেন। সো এই মুহূর্তে ব্যাটিং দরকার, দল বিপদে। পাঁচটা উইকেট, 109, 5 উইকেট হারিয়ে সোনারগাঁও টাইগার্স। ওহ, বিগ ম্যান, ইটস আ বিগ সিক্স। ইয়েস, মাহফুজ কুল কাস্টমার, বাট ব্যাট হাতে এই মুহূর্তে চড়া হচ্ছেন। প্রথম বল এই ওভারের, অবশ্য চতুর্থ বল এই ওভারের, এবং মাহফুজুর রহমান তারও চতুর্থ বল ফেস করে এবং 4 বলে 12 রানে পৌঁছে গেলেন তিনি। একশো 5 উইকেট হারিয়ে। আরো একটি অ্যাঙ্গেল থেকে ফুল টস, নট এ গ্রেট ডেলিভারি, এবং 6। দ্য বিগ ম্যান মাহফুজুর রহমান মাহফুজ, ইউ লিটল বিউটি, 2 in 2, 6 more, 121 for 5, Pan Pacific Sonaga Tigers. What a shot. Oh, not a great delivery, too easy. Too easy, it's raining sixes. 6 more, ডিপেস কর্লেগের উপর দিয়ে আরো একটা 6, ওভার শেষ। ভালো শুরু করে এই ওভারে 3 বলে 3টা ছক্কা শেষ, 3 ওভার থেকে 3 বল থেকে 10 ওভার শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁও টাইগার্স 127, 5 উইকেট হারিয়ে। আরো 5 ওভার, ভেরি ইম্পর্টেন্ট 5 ওভার। দেখা যাক এই 5 ওভার থেকে তারা কত রান করতে পারে। তবে মাহফুজ আছেন, তিনি তার স্বভাবসুলভ ব্যাটিংটাই করছেন এই মুহূর্তে। তবে হানসা জিনিয়াস তারা কিন্তু এই মুহূর্তে প্রেসারে পড়ে গেল, 3টা 6 এক ওভারে, এবং গত ওভার থেকে সেই 3টি ছক্কা। এই মুহূর্তে রেদওয়ান কবির, তিনি অবশ্য স্ট্রাইক এন্ডে 1 বল থেকে 1 রান করেছেন। রাকিব আল মামুন বোলিং প্রান্তে, এবং তিনি তার কোয়ার্টার 3য় ওভার শুরু করবেন। ও, শর্ট অফ লেন্থের, ও ভুল বোঝাবুঝি, মিস ফিল্ডিং, শেষ পর্যন্ত রানটা হয়েই গেল, এবং মাহফুজ তিনি স্ট্রাইকটা পেলেন, এবং মাহফুজের ডিরেক্ট গায়ে হিট করেছে বলটা, বাট সেই ধরনের বড় ধরনের কোনো ইনজুরি হয়নি। বিগ ম্যান মাহফুজ চমৎকার কন্ট্রোল শটে, ক্লিন হিটার যাকে বলা হয়। এই ধরনের ক্লিন হিট আমরা সচরাচর ওয়েস্ট ইন্ডিয়ানদের কাছ থেকে দেখি। এবারে হোয়াট এ শট, অ্যানাদার ম্যাক্সিমাম শর্ট অফ লেন্থের পুল শট, 6। ওহ, জায়গায় দাঁড়িয়ে ফ্রন্ট ফুটেড পুল মাহফুজ তার ব্যাট থেকে, অর্থাৎ সর্বশেষ 4টা বল খেলেছেন, 4টা ছক্কা। হোয়াট এ প্লেয়ার। এবং জানিয়ে রাখি সর্বশেষ 5 বল থেকে 5টি 6 মেরেছেন মাহফুজ। ও শট, লফটেড শট, এবং লং অফের উপর দিয়ে ম্যাক্সিমাম, স্ট্যান্ড এন্ড ডেলিভার। এবং একটা সময় যখন ক্রিস গেইল খেলতেন ঠিক এভাবেই ব্যাটিং করতেন, সেই সাথে কায়রন পোলার্ড দেখেছি, বারবার দেখেছি, বহুবার দেখেছি, অর্থাৎ যখন টার্গেট করেন যে ওই বলটাকে মারবেন, সেটাকে যেভাবেই হোক কানেক্ট করবেন। এবং হোয়াট এ শট, এবারে অবশ্যই অ্যারাউন্ড দ্য উইকেট রাকিব আল মামুন। এবারে অবশ্য গ্যাপে পড়েছে, তবে ফিল্ডার আছেন অনেকটা বাঁদিকে, দ্রুত ছুটে আসলেন, ভালো ফিল্ডিং নিঃসন্দেহে, হার্ড হিট ছিল, খুবই দ্রুত ফিল্ডিং করে ফেরত পাঠিয়েছেন। 141, 5 উইকেট হারিয়ে প্যান প্যাসিফিক সোনারগাঁও টাইগার্স। এবারে অবশ্য আলতো করে ঠেলে দিয়ে একটি রান, ওভার থ্রো, সম্ভবত 2টো রান হয়ে যাবে। খুব একটা আননেসেসারি, কোয়াইট আননেসেসারি, কোনো দরকার ছিল না, 1 রান তো হতেই পারতো, হয়ে গেল। এরপরে থ্রোটা করলেন, এবং উইকেট রক্ষক আপনারা জানেন কেউই প্রফেশনাল নন, সো লাইনে থাকার পরও তিনি, তার জন্য কঠিন ছিল, যেহেতু ডিরেক্ট হিট করবার একটা চেষ্টা, জোরে ছিল অনেক থ্রোটা, খুব কাছ থেকে জোরে থ্রো হলে ডিফিকাল্ট হয় উইকেট রক্ষকের জন্য। 143, 5 উইকেট হারিয়ে। এবারে চমৎকারভাবে কাট করে দিয়েছেন একটা আপার কাট, এবং বল চলে গেল ডিপ থার্ড ম্যান দিয়ে সীমানার বাইরে। 4টি রান, একদম দারুণ ব্যাটিং শেষ বল থেকে, এবং 147,
5 উইকেট হারিয়ে 11 ওভার শেষে আরও 4টা ওভার বাকি, এবং এই দুই ব্যাটার কন্টিনিউ করলে তাহলে রানটা কিন্তু 200 প্লাস হয়ে যাবে, কারণ এই ব্যাটাররা কিন্তু দারুণ ব্যাটিং করছেন এবং পার্টনারশিপ গড়বার চেষ্টা করছেন। 108 রানে পঞ্চম উইকেটের পতন, সেই জায়গা থেকে এই মুহূর্তে অলরেডি 39 রানের পার্টনারশিপ। প্যান প্যাসিফিক সোনাগাঁও টাইগার্স, আবির হোসাইন তিনি এসছেন বোলিংয়ে। 12তম ওভারের খেলা চলছে। আবির, ও ইজি ইজি, টু ইজি, একদম জায়গায় দাঁড়িয়ে মাহফুজ তার ব্যাট থেকে ছক্কা, এবং তিনি পৌঁছে গেলেন 10 বল থেকে 43 রানে। ফাস্টেস্ট 50 করার সুযোগ আছে মাহফুজ। 13 বলে 50 ফাস্টেস্ট, 14 বলে সেকেন্ড ফাস্টেস্ট, দেখা যাক 12 বলে করতে পারেন কিনা। সুযোগ আছে, 7 রান দরকার 2 বল থেকে। 10 বলে 43 মাহফুজ চালিয়েছেন, হোয়াট এ শট, হি হোল্ড দ্য পোস্ট, পিকচার পারফেক্ট, এক্সট্রা কভারের উপর দিয়ে সীমানার বাইরে। 49 রানে পৌঁছে গেলেন মাহফুজ। 11 বল 49 রান, ব্যাটিং তো এভাবেই করতে হয়। ডাউন দ্য লেগ, ওয়াইড, সুযোগ আছে মাহফুজ, কিপ কুল। এবং 1 বল থেকে 1 রান হলে 12 বলে ফাস্টেস্ট 50 এই টুর্নামেন্টের, যেটা এর আগে হয়নি, এবং 13 বলে 50 আমরা দেখেছি। বাট দেখা যাক, ডাউন দ্য লেগ, ওয়াইড, এখনো কিন্তু সুযোগ আছে, এবং এই বলে যদি নাও হয় পরবর্তী বলে জয়েন্ট ফাস্টেস্ট হওয়ার সুযোগ আছে। বাট রেকর্ড তো রেকর্ড, যদি একটা বল আগে করতে পারেন সেটাই হবে রেকর্ড। 11 বলে 49, মাহফুজুর রহমান মাহফুজ চালিয়েছেন, দ্যাটস ইট, ইটস এ 50, ওয়েল ডান মাহফুজুর রহমান মাহফুজ, ফাস্টেস্ট 50 12 বলে। প্যান প্যাসিফিক সোনাগাঁও টাইগার্স প্রচুর পরিমাণে বল মাঠের বাইরে চলে যাচ্ছে, বলে বলে 6, বলে বলে বাউন্ডারি। 167, 167, 5 উইকেট হারিয়ে প্যান প্যাসিফিক সোনাগাঁও টাইগার্স। হানসা জিনিয়াস তারা কিন্তু শুরু থেকে ভালো বোলিং করলেও এই মুহূর্তে, ও শট, এবারে অবশ্য ফিল্ডার আছেন এক্সট্রা কাভারে, 1টি রান। এবং মাহফুজের ব্যাট থেকে প্রথম সিঙ্গেল, ওয়েল এর আগে 2 রান হয়েছিল। ও লিটল ইম্প্রোভাইজেশন, প্যাডেল স্কুপ করবার চেষ্টা, বাট ডাউন দ্য লেগ থাকার কারণে ওয়াইড থেকে 1টি এবং সব মিলিয়ে 2টো রান এসছে অতিরিক্ত আকারে। ঠিকভাবে খেলতে পারলেন না, অ্যাক্রস দ্য লাইনে খেলবার চেষ্টা মাহফুজ, এবং 50 করার পর থেকে 2 বল থেকে তিনি 1 রান নিয়েছেন মাহফুজ। 171, 12তম ওভারের শেষ বল। ও শট, হোয়াট এ শট, লাভলি, তবে শেষ পর্যন্ত সীমানার বাইরে গিয়েছে, বাট আউটফিল্ড একটু স্লো, গতকালকে বৃষ্টি হয়েছে রাতে, এবং দারুণ শট অবস্থানের বাইরে। যোগ্য সাপোর্টটা দিয়ে যাচ্ছেন ব্যাটার অপর দিকে রেদওয়ান কবির, সেই সাথে আরও একটা ওভার শেষ, 12 ওভার শেষ হয়ে গেল, 175, 5 উইকেট হারিয়ে প্যান প্যাসিফিক সোনাগাঁও টাইগার্স।
অতিরিক্ত আকারে একটি রান, 176, 5 উইকেট হারিয়ে। শর্ট অফ লেন্থের ফুল শট, দিস ইজ মাহফুজ, যেখানেই খেলছেন বাউন্ডারি, যেভাবে মারছেন 4 ছক্কা, এক্সিলেন্ট, এবং এটাই চাইছে, প্রত্যেকে অ্যাপ্রিশিয়েট করছে, ভেরি গুড টিম বলতেই হবে। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা বাউন্ডারিতে চেয়ার আপ করছেন, এবং দর্শক আসলে খেলার প্রাণ, যদিও দর্শক খুব একটা বেশি নেই, বাট নিজেরা নিজেদেরকে চেয়ার আপ করছেন, এটা ভালো দিক। টিম ম্যানেজমেন্ট থেকে তারা এসছেন, একই সাথে প্রত্যেকে টি শার্ট পরে এসছেন সোনারগাঁও টাইগার্সের, এবং দারুণ একটা দল নিঃসন্দেহে, এবং আসলে টিম এফোর্ট দরকার। গত কয়েক ম্যাচ ধরে শুরুর দিকে ব্যাটাররা ভালো ব্যাটিং করছিলেন, সুমুল হালদার, ক্যাপ্টেন রাশিদুল ইসলাম, প্রত্যেকে ভালো ব্যাটিং করছিলেন, বাট আজকে যখন বিপদে পড়লো দল, ঠিক তখনই মাহফুজুর রহমান, দ্য বিগ ম্যান, অলরাউন্ডার, দারুণ পারফরমেন্স, 50 করে এখনো অপরাজিত আছেন এই মুহূর্তে, 64 রানে, 16 বলে 64। হবে স্টাম্পের বাইরে, ওয়াইড, অতিরিক্ত আকারে একটি রান। অল আফটার শট, 6, মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে, আরো একটা 6, এবং কার ব্যাট থেকে বলতে হবে না, আপনারা জানেন যে কিভাবে ব্যাটিংটা করছে, বল পেলেই ছক্কা, সুযোগ পেলেই আসলে ছক্কা, যখন একটু শর্ট অফ লেন্থের খুব যে ভালো একটা বোলিং করছে সেটিও বলা যাবে না। সেই আগের শুরুর দিকের ওভারগুলো আমরা দেখেছিলাম যে বেশ ভালো বোলিং হচ্ছিল, ব্যাটাররা অনেক কষ্ট করে রান করছেন, বাট এই মুহূর্তে তুলনামূলক সহজ ডেলিভারি, দেখে শুনে ফুল শট বা ফুল লেন্থের ফুল টস এগুলো হচ্ছে। আবারও শর্ট অফ লেন্থের, এবারে অবশ্য ফিল্ডার আছেন, একটি রান, ওভার থ্রো, এবং মাহফুজ স্ট্রাইকে থাকতেই চাইবেন, ইয়েস, 2 রান হয়ে গেল, এবং স্ট্রাইকে চলে আসলেন মাহফুজ, অর্থাৎ 6-4-এর সম্ভাবনা কিন্তু এখন প্রবল। যদি মাহফুজকে অফ দ্য স্ট্রাইকে রাখতে পারেন সেক্ষেত্রে দলের জন্য ভালো, বাট এই মুহূর্তে মাহফুজ তিনি স্ট্রাইক এন্ডে। এবারে তুলে মেরেছেন 6 মোর, যেটা বলছিলাম যে মাহফুজ স্ট্রাইক এন্ডে থাকলে 4 ছক্কা হওয়ার সম্ভাবনা প্রবল, এবং তিনি দুটো রান নিয়ে স্ট্রাইকে রোটেট করলেন, নিজের কাছে রাখলেন আরো একটা 6, এই কারণেই তিনি স্ট্রাইক এন্ডে। 6 অ্যাকশন রিপ্লে, শর্ট অফ লেন্থের জায়গায় দাঁড়িয়ে ফুল শট, 6 মোর মিড উইকেটের উপর দিয়ে। যারা অনলাইনে দেখছেন বিয়া চ্যাম্পিয়ন্স লিগের ফেসবুক পেজে, তারা কিন্তু রিপ্লে দেখার ব্যবস্থা তাদের জন্য আছে, দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। সকালের ম্যাচ এবং আজকে দুটো ম্যাচ। Oh no, no, you can't do this. Not a great delivery, 6. Another maximum. করতালির মাধ্যমে সতীর্থরা তাকে স্বাগত জানালেন। 206 রানে পৌঁছে গেল প্যান প্যাসিফিক সোনারগাঁও টাইগার্স। দেখুন একটা লম্বা 6 এবং সীমানার বাইরে। এবং এই মুহূর্তে কোন রান নয়, ডট বল।
এবং এই মুহূর্তে আরও একটা বাউন্ডারি। দেখুন অ্যাকশন রিপ্লে, সজোরে ঘুরিয়েছিলেন, মূলত প্রত্যেকটা বল ছক্কার জন্যই খেলেন। ইন্টেনশন থাকে ছক্কা মারবেন, যে কিভাবে ছক্কা যায়। বড় শটস, মাহফুজ 17 রানের দিকে এগিয়ে, লফটের শট, এবং সেই সাথে তিনি পৌঁছে গেলেন 94 রানে। 22 বলে 94, দলীয় রানটা 217, 5 উইকেট হারিয়ে প্যান প্যাসিফিক সোনাগাঁ টাইগার্স। এবারে আবারও চালিয়েছেন ম্যাক্সিমাম, এবং অবশ্য ফিল্ডার অবশ্য আছেন, এবং 94 রানে আউট হয়ে গেল। ও মাই গড, আনলাকি। মনে হচ্ছিল যে ছক্কা হয়ে যাবে, বাট গুড ক্যাচ লাইনে দাঁড়িয়ে থেকে আসগর আলী। গুড ক্যাচ, দেখুন উপরে উঠেছিল, মনে হচ্ছিল ক্যাচ, বাট ছক্কা, বাট শেষ মুহূর্তে ও ঠিকভাবে খেতে পারেনি। গুড ক্যাচ আরো একটি অ্যাঙ্গেল থেকে, এবং মিড উইকেটে ধরা। ওয়েল ডান, 94 রানে, এবং ছক্কাটা হয়ে গেলে টুর্নামেন্টের ফাস্টেস্ট 100 হয়ে যেত। মাই গুডনেস, আমরা 27 বলে 100 দেখেছি, 28 বলে, বাট 22-23 বলে কিন্তু 100 হয়নি। সো সুযোগ ছিল, ফাস্টেস্ট 50 দেখেছি, খুবই ক্লোজ। 94 রানে মিড উইকেটে ধরা পড়লেন। গুড ক্যাচ, আজকাল একদম লাইনে ছিলেন, একটুর জন্য ছক্কা হয়নি। চালিয়েছেন, মানে তেমন জোর নেই, অনেক উপরে উঠেছে, ফিল্ডার আছেন, তালুবন্দি করলেন। 2-2, দু বল থেকে দুটো উইকেট। এবং এই মুহূর্তে যেটা বলছিলাম, যে প্যান প্যাসিফিক সোনাগাঁ টাইগার্স ভালো বোলিং করেছে এবং ব্যাটিং করেছে, এবং বোলিং এ কি এসেছে দেখুন, মাহফুজুর রহমান, দ্য বিগ ম্যান, 100-র কাছাকাছি গিয়ে বলে গতি। ওহো, আবেদন, জোরালো আবেদন, নয় এক্সাইটেড উইকেট রক্ষক। বোলার খুব একটা এক্সাইটেড ছিলেন না, এবং আমরা দেখি ইন্টারন্যাশনাল ক্রিকেট বা যে কোনো খেলায় বোলার বেশি এক্সাইটেড থাকেন, এবং ক্যাপ্টেন সুমন হালদার আমাদের সামনেই, সো তিনিও খুব একটা আবেদন করেন এখান থেকে। সো বোঝাই যাচ্ছিল যে একটা হাফ আপিল ছিল। সো যাই হোক, একটা ডট বল, তবে ভালো বোলিং নিঃসন্দেহে, জায়গা বুঝে গুড লেন্থের বল, ব্যাটে বলে হলো না, একটা ডট বল। মাহফুজ, হোয়াট এ ডেলিভারি, এক্সিলেন্ট। অবস্থানের বাইরে ফায়ারি পেস, এবং রান আপ নেন খুবই ছোট, মনে হয় না যে খুব একটা জোরে বল করতে পারেন, বাট একদম জায়গা বুঝে বল রাখেন, এবং খুবই গতিসম্পন্ন বল করেন মাহফুজ। এবং সেমিফাইনালগুলো ইন্টারেস্টিং হবে, টপ টিমগুলো উঠে আসবে ফাইনালের আগে, ফাইনালের স্বাদ পাওয়া যাবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। ও বোল্ড, এবারে অবশ্য মিস করলেন, ব্যাটকে ফাঁকি দিয়ে স্ট্যাম্পিংয়ে আঘাত আনলো। সেই সাথে আলামিনের একটা স্ট্রাগল ইনিংসের পরিসমাপ্তি, 15 বল থেকে 7 রান করেছেন আলামিন, 42, 4 উইকেট হারিয়ে হানসা জিনিয়াস। রাকিব আল মামুনের স্ট্রাইক এন্ডে যাচ্ছেন মাহফুজ, অবস্থানের বাইরে ওয়াইড, এবং অতিরিক্ত আকারে একটি রান, এবং এতক্ষণ কোনো রান দেননি, উইকেট নিয়েছেন। এবারে অবশ্য 1 রান দিয়ে একটা উইকেট 4 বল থেকে। গত সিজনেও খুবই ভালো খেলেছেন, একজন আমাদেরকে জানিয়েছেন, এবং চমৎকার একজন ক্রিকেটার মাহফুজ। অবস্থানের বাইরে কোনো রান নয়, ডট বল। আসলে 2-3 জন দিয়ে টুর্নামেন্ট, অর্থাৎ যে কোনো টুর্নামেন্টে ভালো করতে হলে অবশ্যই একটা টিম এফোর্ট দরকার, বাট হানসা জিনিয়াসে প্রথম যদি আমরা হিসাব করি, বোলাররা মোটামুটি ঠিকঠাক, বাট ব্যাটিং একটা কনসার্ন শুরু থেকে আমরা দেখেছি। যতগুলো ম্যাচ জিতেছে সেখানে ব্যাটারদের তুলনায় বোলারদের পারফরমেন্সটা ভালো ছিল, এবং বোলাররা টুর্নামেন্টে বলতে গেলে ভালোই করেছে, বাট ব্যাটিং নিয়ে কনসার্ন ছিল প্রথম 2-3 জন ছাড়া। আসলে ওইভাবে টপ কোয়ালিটির ব্যাটিং কিন্তু আমরা দেখিনি, বেশ করে রায়হান খানের মতো আরও যদি 2-3টা ব্যাটিং তাদের থাকতেন বা ব্যাটাররা থাকতেন, তাহলে কিন্তু এই টুর্নামেন্টে বেশ ভালো একটা সম্ভাবনা ছিল হানসা জিনিয়াস। বাট এই মুহূর্তে 6 ওভার শেষ হয়ে গেল, 43 রান, একটা রান এসে ওভারে, এবং একটা উইকেট মাহফুজুর রহমান মাহফুজ তার কাছ থেকে।